নিউ আলিপুরে দুর্গাপুর ব্রিজে ভারী যান চলাচল বন্ধ। ইতিমধ্যে ব্রিজের সামনে লাগানো হয়েছে বোর্ড, অস্থায়ী হাইট বারও বসানো হয়েছে। সম্প্রতি আপনারা জানেন যে ঝুপড়িতে আগুন লাগে এবং তারপরেই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনার জন্য দুর্গাপুর ব্রিজে ভারী যান চলাচলের নিয়ন্ত্রণ করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি এই ব্রিজের ওপরেই এবং দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে একটি বাসের স্ট্রাকচার করা হয়েছে এবং হাইট বার হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং এখানে বোর্ড লাগানো হয়েছে যে যাতে গাড়ি 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চালানো হয়, অর্থাৎ দ্রুততার সাথে কোনো গাড়ি চালাতে নিষেধ করা হচ্ছে। এবং তার সঙ্গে আমরা দেখছি যেখানে পুলিশের যারা কর্মীরা তারাও এখানে রয়েছেন। পুলিশের তরফ থেকে এখানে কলকাতা পুলিশের যে গার্ডরেল সেখানে স্পষ্টত লেখা রয়েছে যে দুর্গাপুর ব্রিজে ভারী পণ্যবাহী যান চলাচল নিষেধ। মূলত এই যে অগ্নিকাণ্ডের ঘটনার পরেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কোনো বাস বা বড় লরি যেগুলো পণ্যবাহী সেগুলো কিন্তু চলাচল করছে না। মূলত ব্রিজের স্বাস্থ্যের কথা ভেবেই এবং তার সঙ্গে সঙ্গে নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। এবং এখানে যে বোর্ডগুলো রাখা হয়েছে সেই বোর্ডগুলো কিন্তু যাতে সাধারণ যারা এখানকার চলাচল করেন তাদের জন্যই কিন্তু বলা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যে ডিরোজিও সেতু, সেই ডিরোজিও সেতুতে আমরা জানি যে এই সেতুর ঠিক তলাতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই কলকাতা পুলিশের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আপাতত এই সিদ্ধান্তই বহাল থাকবে এমনটাই জানা যাচ্ছে। ক্যামেরায় শ্যামল জানার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এদিকে ক্যানিং থেকে গ্রেপ্তার হওয়া কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি সম্পর্কে একের পর এক চাঞ্চল্য তথ্য উঠে আসছে। আইইডি তৈরিতে অত্যন্ত পারদর্শী এই জাভেদ এবং একাধিকবার সে করাচিতে গিয়েছে, প্রশিক্ষণ নিয়েছে। এছাড়াও আল কায়দার সঙ্গেও তার কিন্তু বিশেষ যোগাযোগ রয়েছে। লস্কর-ই তৈবা, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠীকে লজিস্টিক সাপোর্ট দিত এই জাভেদ মুন্সি। শুধু এখানেই শেষ নয়, এর আগে 2011 সালে আলী হাদিতের নেতা শওকত শাহ খুনে অভিযুক্ত ছিল জাভেদ। গোয়েন্দা সূত্রে দাবি, ধৃত জাভেদ আহমেদ মুন্সি কাশ্মীরের জঙ্গি সংগঠন তেহরিকুল মুজাহিদিনের সেকেন্ড ইন কমান্ড। তার বাড়ি শ্রীনগরের চাঁদপুরায়। প্রশিক্ষণ নিয়েছেন আল কায়দা থেকে, যে জঙ্গি সংগঠনের মাথায় একসময় ছিল ওসামা বিন লাদেন। কাশ্মীরে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে তোলার কাজ চালাচ্ছিল এই জাভেদ। 2011 সালে জাভেদকে গ্রেপ্তার করে জম্মু ও কাশ্মীর পুলিশ। 2015 সালে সে জামিন পেয়ে যায়। আর জাভেদ মুন্সি এ রাজ্য থেকে গ্রেপ্তার হওয়ায় এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। টেররিস্টদের লঞ্চিং প্যাড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। কোথাও থাকার জায়গা নেই, দেশে ঢুকেছে, পশ্চিমবাংলায় চলে এসো, ভালো শেল্টার। আর নাহলে এখান থেকে এসে কার্ড ফার্ড বানিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ো। এখানকার পুলিশ ইন্টেলিজেন্স কিছু জানতে পারে না। অন্য রাজ্যের পুলিশ আসে, সিপিএমের আমলে ওরা বলতো যে কেন আমাদের না বলে এসছে, মমতা ব্যানার্জি তাই বলে না বলে ঢুকেছে। আপনি তাদেরকে লালন পালন করছেন, আঁচলের তলায় রেখে দিয়েছেন, সারা দেশে উৎপাত করছে, আপনার কোনো দায় নেই। বাংলাদেশ আমাদের বিরুদ্ধে কমপ্লেন করছে। আমাদের লজ্জা করে বাঙালি হিসেবে বলতে যে ভারত বিরোধী সমস্ত গতিবিধি এখান থেকে চলছে। কাশ্মীরের জঙ্গি পশ্চিমবাংলায় অবস্থান করে এখান থেকে কি নদীপথে বেরিয়ে অন্য কোনো দেশে আবার গিয়ে ট্রেনিং অথবা কোনো বন্দোবস্ত, তো নানাবিধ ব্যাপার আসছে। এবং এটা শুধু এক ক্যানিং তো না, এটা রাজ্যের বিভিন্ন জায়গায় কোথাও একটা যেন মনে হচ্ছে জঙ্গিদের আস্তানা হচ্ছে পশ্চিমবাংলায় এবং শাসক দল সেগুলো জানে, প্রশ্রয় পায়। কে উত্তর দেবে? মুখ্যমন্ত্রী নিজেই তো পুলিশের মন্ত্রী। শুধু বাংলা নয়, ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে বাইরে জঙ্গি সংগঠনের মুভমেন্ট আছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের MOS হোম পার্লামেন্টে লিখিত স্টেটমেন্ট দিয়ে বলে দিয়েছিল। ফলে দেশটাকে সুরক্ষিত রাখতে সীমানাটাকে তো আগে পাহারা দিতে হবে। সীমানাটা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। সীমানা পাহারা দেওয়া যদি ফেল করে তাহলে বাইরের খারাপ লোক ঢুকছে। সেন্ট্রাল আইবি যদি ফেল করে বাইরের খারাপ লোক ঢুকছে।